এভরিওয়ান, গুড মর্নিং। এই এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। আজকে যেহেতু স্যাটারডে, তার জন্য আর তাড়াতাড়ি আর ওঠা হয়নি। সপ্তাহে এই দুটো দিনই পাই যে আমি একটু লেট করে উঠবো, তো লেট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। আসো, জল 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 খাও, জল খাও। আংশু উঠে গেছে, ওর বাবা উঠে গেছে, সবাই একসাথে উঠেছি আজকে। আর মাসিও এসেছিল, কাজ করে চলে গেছে। তো এখন উঠে দেখি সব ঘর কিরকম হয়ে আছে। এই ঘরগুলোকে এখন সেট করব, তারপর ব্রেকফাস্ট বানাবো। সবার আগে আংশুর খাবারটা রেডি করব, আর তারপর আমাদের খাবার। তো চলো তাড়াতাড়ি লেগে পড়ি, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে, বুঝতে পারিনি, কিন্তু ঘুমটা ভালোই হয়েছে। তো এখন ঘরগুলোকে সেট করে নিই, তারপরে আবার শুরু করব সব কাজ টাজ করা। আর আজকে ভাবলাম যে একটা বড় ব্লগ করি তোমাদের জন্য, অনেক দিন কোনো ব্লগ করি না, তো তার জন্য আজকে ব্লগ স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনে কি কি করছি। চলো, গুড মর্নিং বলো, বলো। বলবে না কি? এটা কি নোংরা নোংরা, ফেলো ফেলো। আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আংশু এখন হচ্ছে বিছানা ঝাড় দেবে। আমাকে দেখেছে ঝাড় দিতে, ও এরকম প্রত্যেক দিন করে। আমার ঝাড় দেওয়া শেষ হলেও ওর ঝাড় দেওয়া শেষ হয় না। ও অনেকক্ষণ ধরে যতক্ষণ মন চায় ঝাড় দিতেই থাকে, দিতেই থাকে। যখন শেষ হবে ওর ঝাড় দেওয়া, মনে হবে যে না আমার এখন শেষ হয়েছে, আমার এই কাজটা আর ভালো লাগছে না, এবার আমি অন্য কিছু করব, তখন ওর শেষ হবে। এই যে এখন ঝাঁটা নিয়ে ও বসে আছে। থাকুক ও এখানে, আমি যাই ব্রেকফাস্ট বানাতে। ফার্স্টে ও আচ্ছা দাঁত ব্রাশ করতে হবে, ভুলে গেছিলাম। সবাইকে একটু হাই বলে, ওলে বাবালে, আবার দাও দাও কিসি, শোনা বাবা। চলো গাইস, এখন দাঁতটা ব্রাশ করে নি। হ্যালো গাইস, দাঁতটা ব্রাশ। এই তুমি চুপ করো। আমি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, তুমি একটু শান্তিতে ব্লগটা বানাতে দাও। দাঁতটা ব্রাশ করে নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। যে এখন এখানে দেখো আমার বর চাও করে ফেলেছে, আমার একটু লেট হচ্ছিল দেখে। চাটা বানিয়েও চলে গেছে। ও যেহেতু খালি গায়ে ছিল তার জন্য চলে গেছে, জানে আমি ভিডিও করব, তাই আমি এখন চাটা সার্ভ করে নিয়ে যাই। যে আমাদের চা রেডি, চা বিস্কুট। চলো গরম করবা না, না তুমি তোমার চা না, এদিকে আসো। ঠিক আছে, তোমার ক্যামেরায় আসতে হবে না, তুমি ওখানটায় বসে খাও। ক্যামেরায় আসতে চায় না, লজ্জা। থাক, যে আসতে চায় না আসতে চায় না, আমি তাকে জোর করব না। আংশু দেখেছো, ওর কোনো ব্যাপার না, ও ক্যামেরা থাকুক না থাকুক। চাটা টেস্ট করে দেখি কেমন আছে। না, ফার্স্টে বিস্কুট খাই, তারপর বলছি বাজারে যেতে হবে। ক্যামেরা বন্ধ করে তারপর বলবো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে চাটা। এখন এসে জাস্ট বসলাম, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ব্রেকফাস্ট। আর আংশুকে খাইয়ে দিয়েছি, আর আংশুকে এখন ওর বাবা স্নান করাচ্ছে। ছুটির দিনে ওর বাবাই স্নান করায়, অন্যান্য দিন তো আমি করাই, তার জন্য বলি যে তুমি এই দিনগুলো স্নান করাবা, তাহলে ওর সাথে ওর বাবার একটু টাইম স্পেন্ড হয়ে যায়। তো আমার এখন একটা পার্সেল এসছে, এই যে মিন্ত্রা থেকে। তো এখন দেখবো ওপেন করে এটাতে কি আছে। আমি অবশ্য জানি কি আছে, তবুও দেখবো আর তোমাদেরকে দেখাবো। চলো, দেখা যাচ্ছে? ওকে,
চলো, জানি না কোথা থেকে একটা পোড়া গন্ধ আসছে, কিন্তু না, আমি ভাত বসিয়েছি, ওটা পোড়া গন্ধ না। তো চলো মিটার এটা ওপেন করি। আচ্ছা, ও আচ্ছা, এটা আমার একটা নাইট শুট এসেছে। ওয়াও, কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো, কি সফট, দারুণ হয়েছে। এটা না, আমি রেড কালার অর্ডার করেছিলাম, এটা একটু রেড পিঙ্ক টাইপের কালার, কিন্তু খুব সুন্দর হয়েছে। পরে আমি তোমাদেরকে এটা পরে দেখাবো। এই যে এই নাইট শুট কাফতানটা, এটা আমি নিয়েছি, বেশ ভালোই লাগছে দেখতে। ওয়াও, কাপড়টা ভীষণ কমফোর্টেবল, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে ফোন কভারটা, এটাও আমি সাভানা থেকে নিয়েছি। এটা কেমন হয়েছে সবাই জানিও। দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখা যাচ্ছে এখান থেকে, ফোকাস হচ্ছে না। ওই যে পাহাড়, ওই যে দেখতে পাচ্ছ? ওয়াও, আকাশটা যা ক্লিয়ার লাগছে, দারুণ দারুণ, কি জোরে হাওয়া দিচ্ছে, দেখেছো? হেভি লাগছে। স্নান করে চলে এসেছি, তো চলো এখন আমি স্কিন কেয়ারটা করে নিই। স্নান করে পুজো দিয়ে আসলাম, এখন আমি শান্তি করে স্কিন কেয়ার করবো। চলো, ফার্স্টে লাগাবো টোনার, এবার লাগাবো হচ্ছে ময়শ্চারাইজার। বাইরে না ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, তবে রোদও আছে তার সাথে। সানস্ক্রিন মাখে নেব, রোদ না থাকলেও মাখি আমি, গরমের দিন তো এখন। এই ধরিস না আংশু, দাঁড়া একটু, দাঁড়া। স্কিন কেয়ার কমপ্লিট, চুলও বেঁধে নিয়েছি। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, গরম তো আছেই, ঠিক আছে, এরকমই ঠিক আছে, ঘরের মধ্যে আর কি। এখন হচ্ছে বেরোচ্ছি একটু ঘুরতে। এত বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, তাই হঠাৎ করে ইচ্ছা হলো। আর আজকে যেহেতু শনিবার, তো এই শনি রবিবার ছাড়া তো আর ঘোরার টাইম হবে না, তো ভাবলাম শুয়ে থেকে কী করবো, চলো একটু ঘুরে আসি। তো চলো বেরোই। অন্ধকার করে রেখেছি, বাইরেটা মেঘলা তো তাই। তুমি জলের বোতলটা ধরো, আমি চাবি নিয়ে আসছি। চলো, প্রচন্ড গরম, বাপরে বাপ কি রোদ। আমি যে এই গ্লাসটা, এটা আমি সাভানা থেকে নিয়েছি, তো এটা এখন আমি পরবো, পরে দেখবো কেমন লাগে। ওয়াও, ভালোই লাগছে, একটা আলাদাই স্টাইলিশ লাগছে। আজকাল এই গ্লাসগুলো সবাই পরছে, তাই ভাবলাম আমিও একটা নিই। আমরা এখন বেরোচ্ছি, আর আংশুর মুডটা অফ আছে, কারণ আংশু ঘুমাচ্ছিল। আমি যেই রেডি হচ্ছি দেখেও পট করে উঠে গেছে, উঠে ব্যাস ঘুম টুম গেছে, কিন্তু চোখে একটু ঘুম আছে, আমি জানি না এখন ঘুমাবে কিনা। চলো, সামনে একটা গাড়ি দাঁড়ানো আছে, পারবে এই জায়গাটা দেখে নি, বেশি বেশি। গাড়িটা না গেলে তুমি কি করে বেরোবে? আংশু হাই বলো, হাই বলো, কি হয়েছে বাবা? ফাইনালি বেরিয়ে গেছি, চলো। কিন্তু দেখো এখন আবার রোদ উঠে গেছে, তাই না? ঠিক আছে, আস্তে আস্তে কমে যাবে রাতের মধ্যে। তোমাকে একটু দেখালাম, অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই।
আমরা এতদিন এইখানেই আসতাম। হ্যাঁ, এখন মিলিটারি চকে আছি, আর এতদিন আমরা এখানেই আসতাম, মানে এই অবধি আসতাম, কারণ তখনও গাড়ির লাইসেন্স তৈরি হয়নি, আর এখন হয়ে গেছে। তো আমরা আরো একটু যাব, ভীষণ এক্সাইটেড এই ফার্স্ট বার। হ্যালো, পাহাড়, ওয়াও, আমি এই পাহাড়টাই দেখতে চেয়েছিলাম। ওয়াও, ঠিক হলো চিন্তা। বেশ ভালো লাগছে এরকম গানের গান, আর এরকম যাব। ভালো লাগছিল না আজকে শুয়ে শুয়ে, তাই ভাবলাম একটু ঘুরে আসি, এখন বেশ ভালো লাগছে। ও এই জায়গাটা কি ভালো লাগছে, পুরো মনে হচ্ছে পাহাড়টা কাছে। কি লাগছে, কি লাগছে, দারুণ। ওখানটায় দাঁড়াবা, যেখানে বাইক নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়াবা শিল্পা। হাই, এই আয়নাটা দেখতে বেশ ভালো লাগছে। এই শিল্পা, ও লাগছে গো, আরে ফেসবুকে আমি ক্যামেরাটা বন্ধই করতে পারছি না। আরে পাহাড়ের পাশ থেকে যাবো। সে কবে গেছি না, এখন আবার কতদিন পর আসলাম। আমরা এখন চলে এসেছি সেই রাস্তাটায়। এই রাস্তাটায় আমি আগে বাইকে করে এসেছি, আর এবার এসেছি গাড়িতে করে, আলাদাই ভাই। কি সুন্দর মুখে রোদটা পড়ছে দেখো, দারুণ লাগছে, দারুণ। এবার আমি এই রাস্তাটায় নেমে এখন অনেকগুলো ফটো তুলবো। কোথাও লেগেছে? লাগেনি তো না? তাহলে এরকম করছো কেন? এরকম গাড়িটা একটু করে জাস্ট মানে ধাক্কাও দেয়নি, গাড়িটা দিয়েছি দরজাটা। চশমাটা পরে দেখি কেমন লাগছে। ভালোই লাগছে। আহা হা হা, খুব সুন্দর জায়গাটা দেখো। ফটো ভালো আসছে এখান থেকে, ভালো আসবে এখান থেকে ফটো, তো ফটো তুলো। চলো এবার গাড়িতে বসি। হয়ে গেছে, যা ফটো তোলার ছিল তুলে নিয়েছি। আহা হা, কি দারুণ লাগছে দেখো। খুব সুন্দর, সুন্দর লাগছে, দারুণ দারুণ রাস্তাটা। এই আংশু পড়ে যাবি, ঠিক করে দাঁড়াও। দারুণ লাগছে, দারুণ। ওয়াও, রাস্তাটাও দারুণ, সত্যি দারুণ। জানি না এই ভাগটা পুরি, ওটা ওই ভাগটা পুরি না, ওই ভাগ করি। ওটা ওটা কত? পুরি এই ভাগ। ও 20, 20। হ্যাঁ নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। ধরো ওকে, ধরো। দাও, দাঁড়াও আনসু, যেও না, যেও না, যেও না। কি সুন্দর ঠোঙায় বিক্রি করছে দেখো। হ্যাঁ, নে 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 নে, এক মিনিট, এক মিনিট। চলো এদিকে 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 আনছো। প্রচুর আম আর জাম নিয়ে নিয়েছি। এখানে এত কম দাম আর এত টেস্টি আম পাওয়া যায় এই গ্রামের মধ্যে, ভীষণ ভালো আমগুলো। সব 1 কেজি 20 টাকা করে, ভাবো। আর আমাদের ওখানে মানে যাজপুর টাউনে হচ্ছে কত করে গো? 70 টাকা কেজি, আর এখানে 20 টাকা। আমি জামও পেয়েছি, জাম দেখে তো আমি বেশি মজা পেয়েছি, কারণ জাম আমি কোথাও পাই না। জাম হচ্ছে 10 টাকা কেজি, তাই আমরা অনেক আম নিয়েছি আর জাম নিয়েছি। 10 টাকা কেজি না, 10 টাকায় 10 টাকা কতটা, মানে ও আর এক কি, কাটোরা, যেটা এক কাটোরা, ভিডিও আচ্ছা আচ্ছা, ওই রকম দিচ্ছে আর কি। যাই হোক, তো আম জাম নিয়ে আমি ভীষণ মজায় এখন বাড়ি ফিরবো। চলো, এই জাস্ট আসলাম ঘরে, ভীষণ হাঁপিয়ে গেছি, মানে এখন ড্রেস চেঞ্জ করবো, তারপর কিছু খাবো না, আগে জল খাবো, প্রচণ্ড জল পিপাসা পেয়েছে। তো আমি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও,
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো সবাই খুব ভালো থেকো, ততক্ষণ টাটা, আর অবশ্যই আমার ব্লগ দেখো।